আগস্টে ৫ তারিখের পর যখন স্বৈরাচার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়, এরপর থেকে তাদের একটি কুচক্র সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে তারা বিভিন্ন প্রকার ভায়োলেন্স ক্রিয়েট করার ট্রাই করছে। এবং আমরা ছাত্র সমাজ যারা রয়েছি বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের সকল দেশের সকল ছাত্ররা যেই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা এই বিষয়ে সোচ্চার রয়েছে এবং তাদের ফেসবুক পোস্ট বা যে কোনো ধরনের যে কোনো পোস্ট এগুলো আমরা বয়কট করছি। আপনি একটা পোস্ট দেখে থাকবেন যে যদি আমি বর্তমান বন্যা কবলিত এলাকায় দেখি, সেই বন্যা কবলিত এলাকার মধ্যে তারা তাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, তারা এই বন্যা কবলিত এলাকায় বেশিরভাগ যে পোস্টগুলো দিয়েছে কোনোটা বাংলাদেশ জামাত শিবিরের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে, কোনোটা বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে, কোনোটা আবার তাদের ছাত্রলীগের পুরাতন যেই ত্রাণ কর্মসূচিগুলো ছিল সেই ত্রাণ কর্মসূচি থেকে তারা কিন্তু এই ফেসবুকে এসেছে এবং সেগুলো পোস্ট করেছে। তো এগুলো আমাদের বাংলাদেশের মানুষ এখন খুবই সোচ্চার। তারা যেহেতু এরকম একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতন করতে পেরেছে, তাহলে অবশ্যই তাদের পতনের পর তারা যে মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করছে, আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে, সেটা আমরা অবশ্যই শক্তভাবে প্রতিহত করতে পারবো। বর্তমানে আমাদের ত্রাণ প্যাকিং কার্যক্রম চলছে, বাহিরে নগদ অর্থ সংগ্রহ চলছে। যারা ঢাকার বাহিরে আছে তারা আমাদের বিকাশ, নগদ, রকেট, মার্চেন্ট নাম্বারে দিতে পারেন। তবে বর্তমানে আমাদের চিনি, চিরা এবং গুড়ের কঠিনভাবে ঘাটতি রয়েছে। দেশের সর্বস্তরের মানুষের কাছে হামলি রিকোয়েস্ট করব, যারা ঢাকায় আছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আছেন বা যাদের পসিবল, তারা যেন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণের চিনি, গুড় বা চিরা আমাদেরকে দিয়ে যান। কারণ আমরা এই মিষ্টি জাতীয় খাবার আমরা আসলে মুড়ি পাঠাচ্ছি, সাথে শুকনা খাবার পাঠাচ্ছি, সেটার সাথে চিনি, চিরা বা গুড়, এটা অনেক প্রয়োজনীয় একটা খাবার। সো প্রয়োজনীয় একটা উপাদান। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যেন তারা আমাদেরকে এই কয়েকটা উপাদান দিয়ে যায়। যারা নেটওয়ার্কের বাহিরে তাদের কাছে আমাদের পৌঁছানো কোনো ওয়ে তো নেই, কারণ তারা যেহেতু নেটওয়ার্কের বাহিরে। তবে তাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে তারা ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করছে এবং আমাদের যে সমন্বয়ক টিম আছে বা আমাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রতিনিয়ত পোস্টগুলো ফলো আপ করছেন। আমরা যারা আছি আমরা সমন্বয়ক টিমকে প্রতিনিয়ত ফরওয়ার্ড করছি। তারা আমাদের ওইখানে যে রেস্কিউ টিম গিয়েছে বা ত্রাণ বিতরণের জন্য যে টিম গিয়েছে, প্রতি রাতে ট্রাক যাচ্ছে, তাদের সেই টিমকে আমরা প্রতিনিয়ত ফরওয়ার্ড করে দিচ্ছি এবং তারা সেই মেসেজ পাওয়া পর্যন্তই, তাদের এই পোস্টটি আমাদের টিমের কাছে পৌঁছানো পর্যন্তই তারা ওই সমস্ত এলাকায় যাচ্ছেন এবং যতটুকু যাওয়া পসিবল ততটুকুতে গিয়ে তারা ত্রাণ বিতরণ করে আসছেন। আচ্ছা, যেহেতু আমরা এলাকাগুলো আমাদের রেস্কিউ টিম ঠিকভাবে চেনে না, তো ওখানকার লোকাল মানুষজন এবং ইউএনও অফিস, এই দুটো মানে ইউএনও অফিসকে কেন্দ্র করে আমরা এই রেস্কিউ অপারেশনটা চালাচ্ছি। সো যে অঞ্চলগুলোতে খাবার আসলে পৌঁছাচ্ছে না, ওখানে হয়তো স্রোতের কারণে কিংবা অন্য কোনো কারণে আমরা পৌঁছাতে পারছি না, কিন্তু আমরা আশা করছি যে আজকে কিংবা কালকের মধ্যে যতগুলো এলাকা আছে আমরা সব এলাকাতেই পৌঁছাতে পারবো। আমরা প্রত্যেকটা দিনই অন্তত কমপক্ষে 50টা করে ট্রাক ছাড়ার পরিকল্পনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, টিএসসি থেকে, ডাকসু থেকে এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিং থেকে। আমরা আশা করছি আজকে কালকে এই সময়টুকুর মধ্যেই সবার কাছে খাবার পৌঁছে যাবে।